দিনের অর্ধেকটা সময় রান্নাঘরে কাটাই নিজের ফ্যামিলির ভালো মন্দ রান্না করে খাওয়ানোর জন্য। নিজের ফ্যামিলিকে রান্না করে খাওয়াতেও যেন ভালো লাগে। তার উপরে ঘরের কাজকর্ম তো আছেই, এরপরও দিন শেষে শুনতে হয় কি কাজ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে সকালের নাস্তা হচ্ছে দুধ আর রুটি। এরপরে নাস্তা শেষ করলাম, রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। এখানে লাউ রান্না করেছি নিরামিষ, মানে আমার জামাই হচ্ছে নিরামিষ খাবে, কোনো মাছ দিয়ে সে খাবে না, তাই লাউটা নিরামিষ যেহেতু রান্না করেছি একটু রসুন দিয়ে বাগার দিয়ে দিলাম। সাথে আবার ছেলের পছন্দের রান্না করতে হবে পোলাও আর মাংস। পোলাও আর মাংস যেহেতু রান্না করব, জামাই বলল তাকে একটু যেন সবজিও রান্না করে দেই, তাই আগেই সবজিটা বসিয়ে দিয়েছি। সবজিটা হয়েও গিয়েছে, লাউ রান্না করতে তো আর সময় লাগে না। এরপর এখন মাংস রান্নাটা বসাবো। এটা ছিল খাসির মাংস, তাই ভালো মতো এটাকে ধুয়ে নিয়েছি। খাসির মাংস ধোয়ার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, যেমন খাসির মাংস যত ভালোভাবে ধুবেন ততই এর থেকে ব্যাড স্মেলটা চলে আসবে। আর আমি একটু মশলাটা বেশিই দিব। খাসির মাংস একটু মশলা বেশি হলে ভালো লাগে, স্মেল আসে না, খেতেও ভালো লাগে। যদিও এই খাসির মাংসতে কোনো স্মেল ছিল না। যাই হোক, মশলা টশলা ভালো মতো কষিয়ে এরপরে দিয়ে দিলাম খাসির মাংসটা। এখন ভালো মতো কষিয়ে নিব। এর মধ্যে দেখি আবার মশলার বক্সটা খালি হয়ে গিয়েছে। তো দারুচিনি শেষ, দারুচিনি এখন এটা আবার ফিল আপ করে নিব। এই দারুচিনিটা ননাসের জামাই এনে দিয়েছিল বিদেশ থেকে। আমাদের দেশে দারুচিনি কিন্তু পাতলা পাতলা কিরকম জানি, আর দেখেন বিদেশি দারচিনিগুলা কি সুন্দর মোটা মোটা আর এরকম গোল গোল। যদিও এই দারুচিনিগুলা এখন কিন্তু সুপার শপ গুলাতেও পাওয়া যায়, ভালো ভালো সুপার শপই হচ্ছে আপনি এগুলা পেয়ে যাবেন। এরপরে আবার রান্নায় ফিরে আসছি। অনেকটাই মাংসে পানি উঠেছে, এদিকে মাংসটা হতে থাক আর আরেকদিকে আমি পোলাওটাও বসিয়ে নিব, কারণ না হলে আবার রান্নার দেরি হয়ে যাবে। দুপুরে আবার যেহেতু খাবে ছেলে, একদিকে মাংসটা ভালো মতো কষিয়ে নিচ্ছি, আরেকদিকে আবার পোলাওটাও বসিয়ে দিয়েছি। চুলার গ্যাসও একটু কম, আস্তে আস্তে যতটুকু গ্যাস ছিল অতটুকুই রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি আর কি। ঘরে সারাদিনে কি কাজকর্মের অভাব আছে বলেন? একটার পর একটা কাজ তো লেগেই থাকে। সব থেকে বড় কাজ হচ্ছে রান্না করা। সকালে ঘুম থেকে উঠেই চিন্তা করি যে রান্না কি করব। সেই রান্না গুছগাছ করতেই অনেকটা সময় লেগে যায়, এরপরে তো রান্না করি। তার উপরে ছোট একটা বাচ্চা, ছোট বাচ্চা বলতে আবৃত্ত বাচ্চাই আমার কাছে। ওকে সবকিছু রেডি করে দেওয়া, খাওয়ানো, পড়ানো, গোসল করানো সবকিছু আমাকেই দেখতে হয়। এক হাতে সংসার সামলাতে হয়, আর এক হাতে বাচ্চাকে দেখতে হয়, আবার রান্না বান্না, ঘরের কাজকর্মের তো অভাবই নাই মনে হয়। একটা শেষ হলে যেন আরেকটা এসে হাজির হয়ে যায়। তারপরও দিন শেষে যেন জামাইয়ের কাছে শুনতে হয় কি করি বাসায় বসে। বাসায় তো বসে থাকি, এ আর কি কেমন। এরকম আমি না, অনেক জামাইরাই আছে, মানে অনেক আপুরাই না এই টাইপের কথা শুনতে শুনতে একদম অভ্যস্ত হয়ে গিয়েছে। কি আর বলবো, মাঝে মধ্যে মনে চায় রান্না বান্না সব বাদ দিয়ে দিব, তাহলে জামাইরা বুঝতে পারবে যে রান্না না করলে খাওয়ালে আর পেটে ভাত পড়বে না। যাই হোক, রান্না বান্না শেষ করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।